মা তোমার আগমনে পেয়েছি শক্তি প্রাণে, জাগতে শুভ কামনা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমরা চলে যাব জেলার পুজো। জেলা অর্থাৎ আজকে চলে যাব নদিয়া জেলার কল্যাণীতে। কল্যাণী টপ 5 কিন্তু প্যান্ডেল আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। কিভাবে আসবে সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। 5 কিন্তু রেখেছে আমরা কল্যাণী বোট পার্ক। কল্যাণী বোট পার্কের অ্যাড্রেসটা তোমাদের প্রথমত বলে দিই। কলকাতা থেকে তোমরা যখন কল্যাণী বোট পার্কে আসি, প্রথমত বলি শিয়ালদার থেকে আসতে গেলে কিন্তু তোমাদের সেম মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন কল্যাণী সীমান্ত, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, লালগোলা, যে কোনো লোকাল ট্রেন ধরে প্রথমে তোমাদের আসতে হবে কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে ডাইরেক্ট তোমরা পেয়ে যাবে কল্যাণী ITI মোড়, অথবা তোমরা ডাইরেক্ট বলতে পারো কল্যাণী বোট পার্ক যাবো টোটোওয়ালাকে বা অটোওয়ালাকে। কল্যাণী বোট পার্ক কিন্তু সহজেই চলে আসতে পারো। আর কল্যাণী ITI মোড় থেকে মাত্র 2 থেকে 3 মিনিটে হাঁটা পথ কল্যাণী বোট পার্ক। এখানে কিন্তু প্রতি বছরই দেখি এখানে একটা বোট থাকে প্রথমত রাখা। এই মাঠে কিন্তু পার্মানেন্ট এই বোটটা প্রথমত রাখা থাকে। আর এই বোর্ডের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে এখানে প্রতি বছরই প্যান্ডেলটি তৈরি করা হয়। 2024-এ যে থিমটি হতে চলেছে এটি কিন্তু তোমরা বলতে পারো একটা জাহাজের মতন থিম। এই থিমটি অ্যাকচুয়ালি কোনো নাম যে ক্লাব মেম্বার রয়েছে ওনারা দেয়নি, এটি অ্যাকচুয়ালি এই বোর্ডের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু থিমটা তৈরি করা হচ্ছে। তোমরা যেমন বলতে পারো পালকির মতন কিছু, তেমনই কিন্তু এখানে করা হচ্ছে। এখানে বর্তমানে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বাঁশের কাজ করার পর এখানে যেটা চলছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি ফাইবারের যে অংশ সেগুলো কিন্তু সেট করা হচ্ছে। প্রথমত এখানে বাটামের যে কাজ সেগুলো কিন্তু চলছে অ্যাকচুয়ালি জোর কদমে। আর এখানে মধ্যবর্তী অংশে যেখানে প্রতিমাকে রাখা হবে সেই অংশে একটা স্টেজ তৈরি করে সেই অংশের প্রস্তুতি ইনারা দেখতে পাচ্ছি নিচ্ছেন। এখানে প্রথমত দেখতে পাচ্ছি পিলাই আর বাটাম যেগুলো সামগ্রী লাগে স্টেজ তৈরি করার জন্য সেগুলো কিন্তু রাখা রয়েছে। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। টপ 4-এ কিন্তু আমরা রেখেছি কল্যাণী A2। কল্যাণী A2-তে 2024-এর থিম কিন্তু হতে চলেছে থাইল্যান্ডের গোল্ডেন বুদ্ধ মন্দির, যেটি সম্পূর্ণ কিন্তু সোনার কালারের একটা প্যান্ডেল হতে চলেছে। আর এখানে যে অ্যাড্রেসটা আছে, প্রথমত বলছি কল্যাণী স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো, মাত্র 10 থেকে 12 মিনিটে হাঁটা পথ। অথবা তোমরা যদি মনে করো টোটো বা অটো ধরবা, মাত্র 10 টাকা ভাড়া নেবে, বলবা কল্যাণী A2 মার্কেট যাবো, সহজেই কিন্তু তোমরা চলে আসতে পারো। কল্যাণী A2 মার্কেট যে পূজাটি হয় এটি কিন্তু কল্যাণী শিক্ষায়তন স্কুলের একদম মাঠে তোমরা বলতে পারো। প্রথমত এই ময়দানটা কিন্তু অনেকটাই বড় আমি দেখতে পাচ্ছি। ঠিক এই ময়দানেই কিন্তু কল্যাণী A2 মার্কেটের পুজোটি হয়। থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের ভেতরের অংশের যে কাজগুলো হচ্ছে ওগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা বলতে পারো যে ফর্মের কাজ, অর্থাৎ ওই পঞ্চের যেই কাজ সেগুলো কিন্তু ভেতরের অংশে প্রথমত করা হচ্ছে। আর বাইরের যে অংশ রয়েছে মানে এই সব জায়গা, অর্থাৎ এই সামনের থিমে কিন্তু মেনলি যেগুলো ব্যবহৃত করা হবে কাপড়ের কিছু ব্যবহার করা হবে আর ফাইবারের কিছু ব্যবহার করবে। একদম যে গোল্ডেন থাইল্যান্ডের বুদ্ধ মন্দির সেম টু সেম কিন্তু তোমরা A2 মার্কেট পুজোতে দেখতে পাবে। টপ 3-তে কিন্তু আমরা রেখেছি কল্যাণী রথতলা। কল্যাণী রথতলাতে তোমরা যদি আসো, প্রথমত কল্যাণী স্টেশন থেকে আসতে গেলে তোমাদের 25 টাকা থেকে 30 টাকা কিন্তু ভাড়া নিয়ে নিতে পারে। কল্যাণী রথতলাতে আসার জন্য তোমাদের নিয়ারেস্ট স্টেশন কিন্তু হবে কাস্তাপাড়া স্টেশন। কাস্তাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে। বলবা কিনা বাগমোড় যাবো, বাগমোড় থেকে মাত্র কিন্তু 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আর বাগমোড় আসার জন্য তোমাদের মাত্র কিন্তু 10 থেকে 15 টাকা ভাড়া নিতে পারে। প্রথমত যেটা দেখতে পাচ্ছি বাঁশের যে কাজ এগুলো করা হয়েছে। আর বাঁশের কাজ করার পরে বাটামের যে অংশের কাজ এগুলো কিন্তু চলছে বর্তমানে জোর কদমে, অলরেডি হয়ে গেছে বাটামের কাজ। আর বাটামের কাজ করার পরে কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি ফাইবারের যেই কাজ, অর্থাৎ ফাইবার জমাট বাঁধিয়ে কিন্তু এখানে বৃন্দাবনের প্রেম মন্দিরের যে অংশ সেগুলো কিন্তু তৈরি করছে। তৈরি করার পর কিন্তু প্যান্ডেলে আস্তে আস্তে সেট করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবে 2টো মাত্র প্লাই কিন্তু তোলা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তোমাদের জুম করে একটু দেখাচ্ছি আমি এই সাইডে এসে, কেননা এখন রোদ্দুর দিচ্ছে তো, রোদ্দুরের জন্য ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ দিচ্ছে। এই দেখো এখানে ফাইবারের যে অংশ এগুলো কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের উপরের অংশে দেখতে পাচ্ছি তোলা হচ্ছে। প্রবেশ করে কিন্তু দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ বাটামের মাধ্যমে একটি চূড়া টাইপের কিছু করা হয়েছে, যেমন তোমরা বৃন্দাবনের প্রেম মন্দিরের মধ্যবর্তী অংশে দেখো। আর ঠিক এই অংশেই কিন্তু প্রতিমা থাকবে। এই অংশে এখনো পর্যন্ত স্টেজের যে কাজ সেগুলো কিন্তু এখনো পর্যন্ত শুরু করা হয়নি। তবে এখানে ফাইবারের যে অংশ, অর্থাৎ ফাইবারের যে পোলগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু এনে রাখা রয়েছে। 2 নম্বরে রেখেছে কিন্তু আমরা কল্যাণী A9 স্কয়ার পার্ক। কল্যাণী A9 স্কয়ার পার্কে তোমরা কিভাবে আসবে, প্রথমত বলছি কল্যাণী স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো, মাত্র 10 থেকে 12 মিনিটে হাঁটা পথ। অথবা অনেক টোটো অটো রয়েছে, বলবা কিনা কল্যাণী A9 স্কয়ার পার্কে যাবো, মাত্র কল্যাণী স্টেশন থেকে 10 টাকা ভাড়া নেবে, সহজেই তোমরা চলে আসতে পারো। 2024-এ যে থিমটি হতে চলেছে এটি কিন্তু দিল্লির বৃহত্তম অক্ষরধাম। এখানে মেনলি যেই কাজগুলো হতে চলেছে, প্রথমত এখানে বাঁশের যেই কাজ সেটি করা হয়েছে। বাঁশের কাজ করার পর এখানে দেখলাম যে বাটামের যেই কাজ সেগুলো কিন্তু করা হয়েছে।
আর বাটামের কাজ পরের স্টেপ, কাপড়ের যে ব্যবহার তোমরা এখন দেখতে হবে, এই যে একদম চূড়ার অংশে দেখতে পাচ্ছ থলের যে বস্তা, সেই বস্তার কিন্তু ব্যবহার প্রথমত করা হয়েছে। আর একদম থলের বস্তার পর এখানে ফাইবারের যেই কাজ, অর্থাৎ ফাইবারের অংশ জমাট বাঁধিয়ে যেই কাজগুলো করা হয়, সে তেমনই কিন্তু এখানে কিছু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি। এই প্যান্ডেলটির হাইট কিন্তু প্রায় 100 ফুটেরও বেশি হতে চলেছে। যে কাজ এটি কিন্তু জোর কদমে চলছে। প্রথমত যে বাটামের কাজ এগুলো কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি হয়ে গেছে, আর কিছু কিছু অংশ বাকি রয়েছে, সেই সমস্ত কাজ কিন্তু বর্তমানে চলছে। আর বাটামের পরে কিন্তু দেখতে পাচ্ছি প্লাইয়ের যেই কাজ সেগুলি কিন্তু চলছে একদম জোর কদমে। একদম উপর অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চূড়া টাইপের কিছু একটা করে দিয়েছে, মানে অর্থাৎ তোমরা বলতে পারো এই মধ্যবর্তী অংশটা একটা ঝাড়বাটির টাইপের কিছু দেওয়া হবে, তেমন একটা চূড়া টাইপের কিন্তু ভেতর অংশে করা হয়ে গেছে। মধ্যবর্তী অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেজ তৈরি করা অলরেডি হয়ে গেছে, মানে মায়ের আগমনের হাতে গোনা কিন্তু আর কিছুদিনের অপেক্ষা। আর কিছুদিন পরেই কিন্তু তোমরা দিল্লির বৃহত্তম অক্ষরধাম অর্থাৎ কল্যাণী A9 স্কয়ার পার্কে দেখতে পাবে স্টেজের উপরে মা অলরেডি চলে এসেছে। অক্ষরধামের ভেতরের অংশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ গোলাকৃতির কিন্তু কিছু একটা করা হয়েছে, একদম গোল তোমরা বলতে পারো। ভেতরের অংশের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ ফাইবারের অংশ যে মূর্তিগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছু ব্যবহৃত করা হবে। কল্যাণী A9 স্কয়ার পার্কে তোমরা যদি ভাবো ডিরেক্ট আসবো শিয়ালদা থেকে, কিন্তু তোমাদের মেন লাইনের যে কোনো ট্রেন যেমন শান্তিপুর গেদে, কৃষ্ণনগর, লালগোলা যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদের প্রথমত কিন্তু আসতে হবে কল্যাণী স্টেশন। আর কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে কিন্তু তোমরা সহজে হেঁটে আসতে পারো, 10 থেকে 12 মিনিট হাঁটা পথ। আর তোমরা যদি মনে করো টোটো বা অটোয় আসবে, মাত্র 10 টাকা করে ভাড়া নেবে। টোটো বা অটো ধরেই তোমরা কল্যাণী A9 স্কয়ার পার্কে চলে আসতে পারো। টপ 1-এ কিন্তু আমরা রেখেছি কল্যাণী ITI মোড়। আর কল্যাণী ITI মোড়ে 2024-এর থিম কিন্তু হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, যেটির হাইট কিন্তু হতে চলেছে 170 ফুটেরও বেশি। আর সম্পূর্ণ যে কাজগুলো হতে চলেছে কল্যাণী ITI মোড়ে বাইরে আর ভেতরে, সম্পূর্ণ কিন্তু ঝিনুকের যেই কাজ সেগুলো কিন্তু হতে চলেছে। আর মায়ের যে মূর্তির যেই গহনাগুলো থাকতে চলেছে অলংকার, সেগুলো কিন্তু সম্পূর্ণ হতে চলেছে সোনার। আর মেনলি এখানে প্রথমত দেখতে পাচ্ছি এখন কাজ চলছে, এখানে মেনলি প্রতি বছরই কিন্তু দেখো এই কল্যাণী ITI মোড়ে একদম সামনের অংশে কিন্তু একটা জলাশয় টাইপের কিছু করা হয়। আর জলাশয়ের সমস্ত সাইড থেকে কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো রাখা হয়। এটা দেখে কিন্তু খুবই সুন্দর লাগে ITI মোড়ে প্যান্ডেলের ভিউটি। ব্যাংককের অরুণ মন্দিরে প্রথমত কিন্তু বাঁশের যেই কাজ এটি কিন্তু করা হয়েছে, বলতে গেলে এক কথায় লক্ষ লক্ষ বাঁশের কিন্তু এই প্যান্ডেলে ব্যবহৃত করা হয়েছে। আর বাঁশের কাজ করার পরে কিন্তু বাটামের যেই কাজ সেগুলো কিন্তু করা হয়েছে, সম্পূর্ণ প্যান্ডেলে কিন্তু বাটামে মুড়ে দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে। আর বাটামের কাজ করার পরেই কিন্তু প্যান্ডেলে ব্যবহৃত হতে চলেছে সম্পূর্ণ ঝিনুকের কাজ। ঝিনুক আর মুদ্রার ব্যবহার কিন্তু কল্যাণী ITI মোড় প্যান্ডেলে হতে চলেছে। 2023-এ কল্যাণী ITI মোড়ে হয়েছিল কিন্তু চীনের গ্র্যান্ড লিসবোয়া, যেখানে কিন্তু এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। 2024-এ কিন্তু হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, এখানে কিন্তু 3টি টাওয়ার করা হয়েছে। এখন বর্তমানে ভেতরের অংশে কিন্তু ঝিনুকের যেই কাজ সেগুলি চলছে, ওই জন্য কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল ঘিরে দেওয়া হয়েছে। তোমরা বাইরে থেকে এই প্যান্ডেলটি উপভোগ করতে পারবে বর্তমানে তোমরা যদি কল্যাণী ITI মোড়ে ভিজিট করো। কল্যাণী ITI মোড় আসার জন্য তোমাদের কিন্তু সর্বপ্রথম শিয়ালদা স্টেশন আসতে হবে। শিয়ালদা থেকে আসতে গেলে তোমাদের মেন লাইনের যে কোনো ট্রেন যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, লালগোলা, কৃষ্ণনগর লোকাল অথবা কল্যাণী সীমান্ত যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদের কিন্তু প্রথমত আসতে হবে কল্যাণী স্টেশন। কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবো অনেক টোটো অটো রয়েছে, বলবো কল্যাণী ITI মোড় যাবো, মাত্র 15 টাকা করে ভাড়া নেবে, সহজেই কিন্তু চলে আসতে পারবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তোমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দেওয়া। 2024-এ কল্যাণীতে ঠাকুর দেখতে শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মা দুর্গা।